أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إنه هو التواب الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب إني لما أنزلت إلي من خير فقير ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذين أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب بسم الله الرحمن الرحيم 42 নং সূরা আশ-শুরা 13 নং আয়াত তেলাওয়াত করলাম। বিধান মানুষ জীবন পরিচালনার জন্য একটা নির্দেশ, জীবন পরিচালনার একটা পদ্ধতি, একটা রোডম্যাপ স্বয়ং আল্লাহ করে দিচ্ছেন, নির্দিষ্ট করে দিচ্ছেন, মনোনীত করে দিচ্ছেন, একদম স্পষ্ট করে দিচ্ছেন। সারা শরীয়ত কি আল্লাহ তার আয়াতে বলছেন, মানুষের শরীয়ত কি, মানুষের জন্য মানুষের পুরো জীবন কিভাবে অতিবাহিত করবে, কিভাবে পরিচালিত করবে, তার জন্য যিনি মানুষকে সৃষ্টি করছেন, মানুষের জন্য যিনি আসমান জমিন সৃষ্টি করে মানুষকে বসবাস করার সুযোগ দিয়েছেন, পরীক্ষার জন্য মানুষকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন,
সেই মানুষের জীবন বিধান কি হবে, সেই মানুষের শরীয়ত কি হবে, সে মানুষের জীবন কোন নীতিতে চলবে, সেটাই আল্লাহ এখানে স্পষ্ট করেছেন। শারা লাকুম, তোমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে একটি রোডম্যাপ, একটি নির্দেশ, একটা পরিকাঠামো। মিনাদ্দিন, যেগুলো একদম মনোনীত বিধানসমূহ, আল্লাহর মনোনীত বিধানসমূহ, সেই বিধানসমূহই হচ্ছে শরীয়ত। সেই বিধানসমূহ হচ্ছে একটা মানুষ পৃথিবীতে কিভাবে তার জীবন অতিবাহিত করবে, সেসব নিয়ম কানুন, সেসব সহর্দি রোডম্যাপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শারা আলাইকুম মিনাদ্দিন, নির্দেশ দেওয়া হয়েছে তোমাদের জন্য, বিধান করে দেওয়া হয়েছে তোমাদের জন্য, চিহ্নিত করে দেওয়া হয়েছে, স্পষ্ট করে দেওয়া হয়েছে, চূড়ান্ত করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। কয়েকটি নীতি, কয়েকটি বিধান, কয়েকটি আহকাম, এই নির্ধারণ শুধুমাত্র আল্লাহই করেছেন। কারোর হাতে তিনি এই ক্ষমতা দেন নাই, কাউকে তিনি সুযোগ দেন নাই। মানুষ কীভাবে দুনিয়াতে বেঁচে থাকবে, মানুষ তার জীবন কিভাবে ব্যয় করবে, সেসব নিয়ম নীতি আল্লাহ নিজে তৈরি করে দিয়েছেন। শারআ লাকুম মিনাদ-দীন, জীবন পরিচালনার একটা নির্দেশ, পরিকাঠামো, রোডম্যাপ, যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে এসব পদ্ধতিগুলির মধ্য থেকে, সেই পদ্ধতির মধ্য থেকে, সেই নিয়ম নীতিগুলোর মধ্য থেকে মা ওয়াসাকুম বিহি, আল্লাহ যেসব পদ্ধতি, যেসব নিয়ম নীতি, যেসব বিধান নির্দিষ্ট করেছেন, তা দিয়ে তিনি মৌখিকভাবে ওসিয়ত করেছেন। কাকে? নূহকে, প্রথম রাসূল। মৌখিকভাবে তাকে কিছু বিধান দিয়েছেন, লিখিত আকারে না, মৌখিকভাবে। মৌখিকভাবে আমি তাকে যে নিয়ম নীতি আমি নির্ধারণ করেছি, যে বিধি বিধান আমি নির্ধারণ করেছি, সেগুলি থেকে একটি দিয়ে আমি তাকে ওসিয়ত করেছি, বিহি, তা দিয়ে, যেগুলি আল্লাহ নির্ধারণ করছেন তা দিয়ে আমি ওসিয়ত করেছি। ওসিয়ত সামনাসামনি, যেমন মৃত্যুর আখ্যান দিই, তার আত্মীয় স্বজনকে, ছেলে মেয়েকে, পিতা মাতারা অনেক ওসিয়ত করে, অনেক নসিহত করে, উপদেশ দেয়।
তো আমি মুসাকে এরকম মৌখিকভাবে ওসিয়ত করেছি, তা দিয়ে যা আমি নির্ধারণ করে দিয়েছি, যে শরীয়ত আল্লাহ নিজে নির্ধারণ করে দিয়েছে, যেসব নিয়ম নীতি, যেসব বিধিবিধান, সেগুলি থেকে একটি দিয়ে আমি মুসার প্রতি মৌখিক ওসিয়ত করেছি, উপদেশ দিয়েছি, নির্দেশ দিয়েছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, রাসূলকে বলছেন, শেষ রাসূল, আমাদের রাসূল বলছেন, যেই বিধিবিধান থেকে, যে নিয়ম নীতি থেকে, আমার নির্ধারিত শরীয়ত থেকে, যেটা দিয়ে আমি নূহকে নির্দেশ দিয়েছি, নূহকে ওসিয়ত করেছি, সেগুলির মধ্যে হতে এটাও একটি তোমার প্রতি। তোমার প্রতি যে ওহী করা হয়েছে, নূহকে যেখান থেকে, যা দিয়ে, যে শরীয়ত আমি মনোনীত করেছি, যে বিধান আমি মনোনীত করেছি, বাছাই করছি, স্পষ্ট করছি, একমাত্র বিধান, একমাত্র নিয়ম নীতি, মানুষের চলার যত সব পদ্ধতি আছে, সব পদ্ধতির মধ্যে থেকে একটা পদ্ধতি দিয়ে আমি যেরকম নূহকে ওসিয়ত করেছি, সেই ধরনের একটা পদ্ধতি আমি তোমার প্রতি ওহী করেছি। রাসূলকে বলছেন, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, শুধু তোমাকে না, শুধু আপনাকে না, এই নীতি দিয়ে, আমার এই চূড়ান্ত বিধিবিধান দিয়ে আমি আরও উপদেশ দিয়েছি কাকে? ইব্রাহিমকে, মূসাকে এবং ঈসাকে। যে ঈসা এসেছিলেন আমাদের নবীর আগে, এই ঈসা দুনিয়া থেকে চলে যাওয়ার 500 বছর পরে আমাদের নবীজির আগমন, আবির্ভাব। তো তাদেরকেও আল্লাহ যে দিন মনোনীত করছেন, যে শরীয়ত মনোনীত করছেন, তাদেরকেও তিনি ওইগুলি থেকে তিনি উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। কাউকে কিতাব দিয়েছেন, কাউকে মৌখিক, যেমন মূসা আলাইহিস সালামকে প্রথম মৌখিকভাবে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, এরপরে তাকে লিখিত করে, খোদাই করে, পাথরে খোদাই করে, মূল্যবান পাথরে খোদাই করে সিন্ধুকে ভরে কিতাব দিয়েছেন। কিন্তু বনী ইসরাইল সম্প্রদায় সেই কিতাব প্রত্যাখ্যান করেছে, সেই কিতাবকে বিকৃত করে দিয়েছে, কেউ কিতাব মেনে নিতে পারে নাই। সেদিকে আসছি। তাহলে আল্লাহ এখানে বলছেন যে নূহকে আমি যেসব বিধিবিধান দিয়ে নসিহত করেছি, উপদেশ দিচ্ছি মৌখিকভাবে, ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা, সেগুলির একটি আপনার প্রতি যে ওহী আমি করেছি, সেগুলির মধ্যে থেকেও আপনার প্রতি এটাও একটি। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং এইগুলি থেকে ইব্রাহিমকেও আমি দিয়েছি উপদেশ, ওসিয়ত করেছি, ওসিয়ত মূসাকে করেছি ওসিয়ত, ঈসাকেও করেছি ওসিয়ত। আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন, এটাই প্রতিষ্ঠিত, এটাই প্রতিষ্ঠিত দিন, এটার উপরে তোমরা সবাই দাঁড়িয়ে যাও। নূহ যেরকম দাঁড়িয়ে গেছে, ইব্রাহিম যেরকম দাঁড়িয়ে গেছে, মূসা যেরকম দাঁড়িয়ে গেছে, ঈসা যেরকম দাঁড়িয়ে গেছে, আন আকিমুদ্দিন,
এই নীতির উপরে, এই বিধিবিধানের উপরে, এই শরীয়ত উপরে তোমরাও কি দাঁড়িয়ে যাও। রাসূলকে বলছেন ওয়ালা তাফাররাকু ফীহ। আল্লাহ যে নীতি, আল্লাহ যে সমস্ত বিধিবিধান নির্ধারণ করে দিয়েছেন, মনোনীত করে দিয়েছেন, বাছাই করে দিয়েছেন, একদম সিল মোহর মেরে, এটার উপরে তোমরা সবাই দাঁড়িয়ে যাও, এটার উপরে অবিচল থাকো, এটার উপরে ঠিক থাকো। ওয়ালা তাফাররাকু ফি, এটার মধ্যে কোনো বিভেদ তৈরি করা যাবে না, কোনো বিচ্ছিন্নতা তৈরি করা যাবে না, কোনো মত পার্থক্য তৈরি করা যাবে না, কোনোভাবে বিচ্ছিন্ন হওয়া যাবে না এগুলি থেকে। এগুলির অতিরিক্ত আর কোনো কিছুই করা যাবে না। অতিরিক্ত আর কোনো বিধান নাই, অতিরিক্ত আর কোনো শরীয়ত নাই, অতিরিক্ত আর কোনো নিয়ম নীতি নাই। সবগুলো আমি মনোনীত করে দিয়েছি, আমি স্পষ্ট করে দিয়েছি, আমি নির্দিষ্ট করে দিয়েছি, খাস করে দিয়েছি। এগুলির উপরে তোমরা সবাই দাঁড়িয়ে যাও। আল্লাহ বলছেন, নবীজিকে উদ্দেশ্য করে বলছেন, আপনি নিজেও দাঁড়িয়ে যান, আর যারা দাঁড়াতে চায় তারাও দাঁড়িয়ে যাবে, এটার উপরে দাঁড়িয়ে যাবে। আন আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু ফীহ কাবুরা আলাল মুশরিকিন। মুশরিকদের কাছে লাগবে অসহনীয় এই দিনের উপরে দাঁড়ানো, আল্লাহর নীতির উপরে দাঁড়ানো, আল্লাহর নির্দেশের উপরে দাঁড়ানো। মুশরিকদের জন্য এটা অসহনীয় লাগবে, তাদের সহ্য হবে না, মেনে নেবে না, তাদের এটা বুঝে আসবে না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, মা তাদউহুম ইলাইহি, এই নীতির দিকে, এই বিধিবিধানের দিকে, আল্লাহর এই চৌহদ্দির দিকে, আল্লাহর এই রোড ম্যাপের দিকে যখন তাদেরকে ডাকা হবে, তাদের কাছে এটা সহনীয় মনে হবে না, তাদের বুঝে ধরবে না, ধরেও নাই। ইতিহাস সেটাই প্রমাণ করছে, আজও সেটা অব্যাহত আছে। আল্লাহর বিধান পুরোপুরি সম্পূর্ণ আজও মনে করে না, আল্লাহর বিধান চূড়ান্ত আজও মনে করে না। নিজেদের তৈরি বিধান লাগবে, নিজেদের তৈরি শরীয়ত লাগবে, নিজেদের মতামত লাগবে, নিজেদের যুক্তি লাগবে, খামখেয়ালি নিজের বই পুস্তক লাগবে, নিজেদের বানানো বিভিন্ন গল্প, কিচ্ছা, কাহিনী এগুলি লাগবে, এগুলি দিয়ে শরীয়ত আলাদা তৈরি করতে হবে। এরা যারা মুশরিক ছিল তখন, এদের কাছে এগুলা অসহনীয় মনে হতো। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, ইলাইহি তার প্রতি, বিধিবিধানের প্রতি, আল্লাহর নিয়ম নীতির প্রতি, আল্লাহর শরীয়তের প্রতি যখন তাদেরকে ডাকা হতো, তখন সেই সব মুশরিকদের কাছে এই সব নিয়ম নীতি, এইসব বিধিবিধান অসহনীয় মনে হতো। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ মনোনীত করেছেন তাকে, মান ইয়াশা, এই নিয়ম নীতির কাছে মাথা নত করার, স্যালেন্ডার করার, আত্মসমর্পণ করার
আল্লাহর এই নিয়ম নীতিকে প্রতি আনুগত্য করা, মেনে নেওয়া, আল্লাহর মনোনীত তাদের কি করেছেন, মাইয়াশাও, যাকে আল্লাহ এর জন্য যোগ্য মনে করেছেন, উপযোগী মনে করেছেন, উপযুক্ত মনে করেছেন, তাকে আল্লাহ তৌফিক দিচ্ছেন আল্লাহর এই কিতাব বুঝার, কিতাব মানার, আল্লাহর বিধান মতো চলার, যাকে আল্লাহ উপযুক্ত মনে করেছেন, যোগ্য মনে করেছেন, যার উপর আল্লাহর দয়া ছিল, যাকে আল্লাহ অনুগ্রহ করেছেন, যাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করছেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এটার অন্তর্ভুক্ত করেছেন। তাদের পক্ষে সম্ভব হয়েছে। আর এটা আল্লাহ যারকে যোগ্য মনে করেছেন, আল্লাহ বাছাই করছেন, তার পক্ষে সম্ভব হয়েছে আল্লাহর এই শরীয়ত মেনে নেওয়া। ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আর পরিচালিত করছেন আল্লাহর দিকে একনিষ্ঠভাবে, যেরকম ইব্রাহিমরে করছেন হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, আমি তার দিকেই পরিচালিত করি, মান ইউনিব, যে একনিষ্ঠভাবে ফিরে আসে, যে একনিষ্ঠভাবে আল্লাহমুখী হয়। আল্লাহমুখী হওয়ার যোগ্য যারা আছে, একনিষ্ঠভাবে নিজের স্বাধীনতাকে বিসর্জন দিয়ে এক আল্লাহর সামনে আল্লাহর শরীয়ত অনুযায়ী, আল্লাহর বিধিবিধান অনুযায়ী, আল্লাহর নিয়ম নীতি অনুযায়ী, আল্লাহর রোড ম্যাপ অনুযায়ী যে নিজকে আল্লাহর সামনে স্যালেন্ডার করতে পারছে, আত্মসমর্পণ করতে পারছে, স্বাধীনতাকে বিসর্জন দিতে পারছে, তাকেই আল্লাহ পরিচালিত করছেন, তাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন এবং তাকে মনোনয়ন হওয়ার যোগ্য যাকে মনে করছেন, তাকে আল্লাহ মনোনয়নও করছেন। তার দৃষ্টান্ত আল্লাহর কিতাবে আছে। ইব্রাহিমকে করেছেন, নূহকে করেছেন, মূসাকে করছেন, ঈসাকে করছেন, জাকারিয়াকে করছেন, ইউসুফকে করছেন, সুলাইমানকে করছেন, আইয়ুবকে করছেন, ইয়াকুবকে করছেন, এরকম অনেককে আল্লাহ করছেন। প্রত্যেকেই আল্লাহর যে দিন ছিল, আল্লাহর যে শরীয়ত ছিল, আল্লাহর যে নির্দেশ ছিল, তার উপরে তারা প্রতিষ্ঠিত ছিল। নিজের স্বাধীনতাকে পুরোপুরি বিসর্জন দিয়ে আল্লাহর বিধানকে তারা মেনে নিয়েছে। শুধুমাত্র যারা মুশরিক, তাদের কাছে ছিল এসব অসহনীয়, সহ্য হতো না, ভালো লাগতো না। আজকেও সেই ধারা অব্যাহত আছে। ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। ওয়ামা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না, ভাগ করো না, ভাগাভাগি করো না। আল্লাহ যে নীতি দিয়েছে, আল্লাহ যে বিধান দিয়েছে, এটার উপরে সবাইকে অবিচল থাকতে বলেছেন, এটার উপরে সবাইকে দাঁড়িয়ে থাকতে বলেছেন। এ আয়াতে বলছেন ওয়ালা তাফাররাকু, কোনোভাবে এটার মধ্যে মত পার্থক্য তৈরি করা যাবে না, ভিন্ন মত পোষণ করা যাবে না, বিচ্ছিন্ন হওয়া যাবে না। ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম, কিন্তু হয়ে গেছে, করে ফেলেছে তাদের কাছে আল্লাহর এলেম আসার পরেও, তাদের সামনে আল্লাহর কিতাব আসার পরেও, এলেম, কিতাব, কোরআন, আল্লাহর আয়াত,
আসার পরেও তারা কি করছে, বাগিয়াম বাইনাহুম, তাদের মাঝে তারা ভাগ ভাগ করে ফেলেছে, বিচ্ছিন্নতা তৈরি করে ফেলেছে। তারা আলাদা শরীয়ত বানিয়ে ফেলছে, আলাদা হাদিস বানিয়ে ফেলছে, বই পুস্তক, হাজার লক্ষ লক্ষ মতামত, চিন্তা ভাবনা, যুক্তি দাঁড় করে ফেলেছে, জাতিকে বিচ্ছিন্ন করে ফেলেছে, বিভক্ত করে ফেলেছে। কিতাব আসার পরেও মৌখিকভাবে যখন আল্লাহ নসিহত করছেন, মেনে নিচ্ছে না, এরপরে যখন লিখিত আকারে কিতাব দিছে, এই কিতাব নিয়েও তারা মতভেদ তৈরি করছিল, মত পার্থক্য তৈরি করেছিল, ভাগ হয়ে গেছিল। হতে হতে আজকে অনেক ভাগে বিভক্ত মুসলমান জাতি, মুসলিম জাতি। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিম মুসাম্মান। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত, যদি আল্লাহর পক্ষ থেকে একটা কথা নির্ধারিত না থাকতো। আল্লাহ বলছেন, আল্লাহর পক্ষ থেকে যদি একটা কথা নির্ধারিত না থাকতো, কি সে কথা? ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, তাদের প্রতিপালকের ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত, যদি না থাকতো একটি কথা নির্ধারিত, মির রাব্বিকা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে। রাসূলকে বলছেন আল্লাহ, রাসূলকে আশ্বস্ত করছেন। যখন আয়াত আসে, কিতাব আসে লিখিত আকারে প্রমাণসহ, মানুষ মানছে না, শুনছে না, চোখে হাত দিচ্ছে, চোখকে চেপে রাখে, আঙ্গুলের মধ্যে কান দিয়ে বন্ধ করে রাখে, নবীকে দেখলে মুখ আরেক দিকে ফিরিয়ে ফেলে। কিন্তু আল্লাহ নবীকে আশ্বস্ত করছেন কি, যদি আপনার প্রতিপালকের পক্ষ থেকে একটি কথা নির্ধারিত না থাকতো, ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা সময়ের একটা কথা যদি আল্লাহ নির্ধারিত না থাকতো, নির্ধারণ না করতেন, ওয়াদা না করতেন, ওয়াদা না দিতেন, লাকুদিয়া বাইনাহুম, তাদের মধ্যে আল্লাহ বোল্ডেজার চালিয়ে দিতেন আযাবের। বোল্ডেজারের কাজ কি? সব কিছুকে মেসাকার করে দেওয়া। তো নির্দিষ্ট একটা সময়ের ওয়াদা আল্লাহ করে ফেলেছেন, বিচার দিনের, সবাইকে এক মাঠে প্রত্যেকের কর্মের হিসাব নেবেন, এ ওয়াদা আল্লাহ করেছেন। মালিক ইয়াউমিদ্দিন স্পষ্ট করেছেন, আল্লাহ ওয়াদা কখনো ভঙ্গ করে না। সেই কারণে আমি যেহেতু একটা নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করছি, একটা কথা যেহেতু আমি বলছি, সে পর্যন্ত আমি সুযোগ দিয়ে যাব। যদি আমি না দিতাম, এই নির্দিষ্ট না করতাম, বোল্ডেজার দিয়ে সব কিছু আমি কী করতাম, মেসাগার করে দিতাম। আল্লাহ বলছেন নবীজিকে মানুষের ব্যাপারে, যাদের কাছে আল্লাহর কিতাব অসহনীয় লাগে, আল্লাহর কিতাব শুনলে, আল্লাহর আয়াত শুনলে গার মধ্যে জ্বালা ধরে ওঠে, যে কোরআনে কি এটা আসেনি, এটা আসেনি, নানান জাতের প্রশ্ন। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিম মুসাম্মান লাকুদিয়া বাইনাহুম وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب وإن الذين أورثوا الكتاب من بعدهم, আর এটাও সত্য যে যাদেরকে
কিতাবের উত্তরাধিকারী করা হয়েছিল। যেমন মুসার জাতিকে আল্লাহ কিতাব দিয়েছেন। মুসার মুখের কথা যখন জাতি শুনে না, তখন বলছেন স্পষ্ট প্রমাণ নিয়ে আসো। আর স্পষ্ট প্রমাণ পাথরে খোদাই করে যখন নিয়ে আসছে, সেগুলো তারা প্রত্যাখ্যান করছে। যাদেরকে আমি কিতাবের উত্তরাধিকারী করেছি, যে উত্তরাধিকারী আমাদেরকেও করেছেন, আমাদের রাসূলকেও করেছেন, সেই কিতাব এখনও পৃথিবীতে আছে, যেটা আমরা পড়ি। ইন্নাল্লাযীনা উরিসুল কিতাবা মিন বা'দিহিম, তাদেরকে এই কিতাবের উত্তরাধিকারী করে দেওয়ার পরেও লাফি শাক্কিম মিনহু, তাদের সেই কিতাবের প্রতি ছিল সন্দেহ। যেরকম আজও অনেকের মনে সন্দেহ আছে, কোরআনে এটা নাই সেটা নাই, কোরআন দেখি সব কিছু সম্ভব নেই, কোরআন মানলে কি হবে, এটা মানতে হবে সেটা মানতে হবে, এটা কি কোরআনে আছে না, এটা কি কোরআনে আছে না। অথচ আল্লাহ এক আয়াত দিয়ে পুরা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। ইন্নাল্লাযীনা উরিসুল কিতাবা মিন বা'দিহিম, তাদেরকে কিতাবের উত্তরাধিকারী করার পরেও লাফি শাক্কিম মিনহু, সেই ব্যাপারে ছিল তারা সন্দিহান, সন্দেহ করত। কিভাবে সম্ভব 360 খোদা পূজা করি, পালন করি, স্বীকার করি, সমস্যার সমাধান করতে পারে না, আর মোহাম্মদ নিয়ে আসিছে এক খোদার দাওয়াত, কি করে সম্ভব? তারা আশ্চর্য বোধ করত। নবীজির থেকে যখন শুনতেন তারা হতবাক হয়ে যেত। মুরিব মিনহু মুরিব, তারা এক বিধানের প্রতি, এক কিতাবের প্রতি একমুখী হতে পারে নাই, আশ্বস্ত হতে পারে নাই। তাদের মধ্যে ছিল, তাদের কাছে আল্লাহর আয়াত, আল্লাহর কিতাব, আল্লাহর সব ওসিয়ত তাদের কাছে অসহনীয় মনে হতো। যেরকম একটা রোগী অসুস্থ হলে ঘুম হয় না, কতক্ষণ ভালো লাগে, কতক্ষণ ভালো লাগে না, বিতৃষ্ণা ভাব, এরকম মনে হতো। আল্লাহ যে শরীয়ত নির্ধারণ করে দিয়েছেন, যে দিনের উপর আল্লাহ অটল থাকতে বলেছেন, অবিচল থাকতে বলেছেন, আর নাকিমুদ্দিন, তোমরা এটার উপরে, এই দিনসমূহ আল্লাহ যে কতগুলো বিধান দিয়েছে, কতগুলি নীতি দিয়েছে, এইগুলির উপরে তোমরা অবিচল থাকো, এগুলির উপরে তোমরা কায়েম থাকো, প্রতিষ্ঠিত থাকো। এর মধ্যে কোনো মত পার্থক্য তৈরি করো না, বিচ্ছিন্ন হইও না। তা আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কিতাব, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া শরীয়ত, আল্লাহর দেওয়া যত নিয়ম নীতি, আল্লাহর সেই রোডম্যাপ, যেগুলিকে আল্লাহ দিয়েছেন, সাব্যস্ত করেছেন, মনোনীত করেছেন, চিহ্নিত করে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন জাতির সামনে, মানুষের সামনে, সেই আল্লাহর বিধিবিধান মেনে নিজের জীবন যাতে পরিচালিত করতে পারি। আল্লাহ যাকে যোগ্য মনে করবেন তাকেই পরিচালিত করবেন, যাকে যোগ্য মনে করবেন তাকে সেই বিধিবিধানের অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ যেন তার বিধিবিধান থেকে, তার চলার আল্লাহর হেদায়েত থেকে আল্লাহ বঞ্চিত না করেন। সেই আবেদন আল্লাহর কাছে রাখছি। এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।